হ্যাঁ রে, সেই কোন সকালে বার হয়েছিস? এই সবে ঘরে ফেরার সময় হলো। আমার ছেলেদেরকে খবর দিচ্ছি, দাঁড়া, তোদের ঘাট ধরে এই বাড়ির থেকে বের করে দিতে বলবো। আরে মা, আপনি এসব কি কথা বলছেন? আপনাদের ছেলেরা তো আমাদের সেই বিয়ে করে রেখে দিয়ে শহরে সেই যে চলে গেল, তারপর থেকে না কোনোদিন 1 টাকা পাঠিয়েছে, না কোনোদিন খোঁজ নিয়েছে। সংসার চালানোর দায়িত্ব কি পুরোটাই আমাদের? বাপের বাড়ি থেকে যদি কিছু আনতিস তাহলে মানা যেত। তোরা তো বাপের বাড়ি থেকে 3 মণ কিচ্ছু নিয়ে আসিসনি, আর এখন আমাদের ঘাড়ে বসে বসে শুধু খাবি। নিজেরা নিজেরা কাজ কর, নিজেরা নিজেরা খেটে খা, বুঝতে পেরেছিস? আমরা নিজেরাই যদি কাজ করে খেটে খাবো, তাহলে বিয়ে করে আনলেন কেন আমাদের এ বাড়িতে? আমরা বাপের বাড়িতেই থাকতাম, বাপের বাড়িতেই খেটে খেতাম, বাবা মায়েরও সাহায্য করতে পারতাম। তোদের মুখের চোপা দেখে বাঁচি না কেন যে একবারই 3টে মেয়েকে আনলাম। একজনের গায়ে কথা বললে আর একজন প্রতিবাদ করে। এর থেকে যদি 3টে বাড়ির মেয়ে আনতাম তা আমি বেঁচে যেতাম। আনতেই পারতেন 3টে বাড়ির মেয়ে, তখন দেখাশোনায় গিয়ে উফ, তোমাদের 3জন রূপবতী গুণবতী আমার বাড়ির লক্ষ্মী হবে। এখন উল্টোপাল্টা কথা বললে হবে? 3টে মিলে আমার মাথাটা খেয়ে নে, তোরা মুখে চোপা করে করে আমার মাথাটা খারাপ করে নে। আমি আর সহ্য করতে পারি না তোদের ব্যবহার। আরে আরে, থামুন থামুন, আর ঝগড়া করে দরকার নেই। বাড়ি তো কিচ্ছু নেই যে খাবো, চল দেখি রান্নাঘরে যাই। ও দিদি, ভালো আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা বলি একটু দেখা করে যাই। তা তোমার 3টে বৌমা কোথায়? একটু ডাকো, ওদের সাথে দেখা করে যাই। আর বলিস না রে দিদি, আমার যা কপাল, 3টে বৌমা, এক বাড়ির 3টে মেয়ে এনে যে কি ভুল করেছি, মাথা তো খারাপ করে দিচ্ছে। কাউকে কিচ্ছু বলার মতো নেই, একজনকে বললেই আর একজন ফোঁস করে ওঠে। কই, আমারও তো 2টো বৌমা আছে, ওরা তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। তুই কি তোর বৌমাদের খারাপ ভাষায় কথা বলিস না কি বলতো দেখি? হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ ভাষায় কথা বলবো? তুই খেয়ে দে, কাজ নেই, আমার সাথে কি ঝগড়া বাঁধাতে এসেছিস? তুই তোর বৌমাদের সাথে যা ভাবে কথা বলিস বলবি, একদম আমাকে শেখাতে আসবি না। যা তো তুই, ভাল লাগে না আমার। এই দিদি, এটা বাড়ি না ভিক্ষুকখানা বলতো? বিয়ে করে নিয়ে এসছে, তা 2টো খাওয়া পর্যন্ত পেট ভরে দেয় না। এর থেকে বাপের বাড়ি চলে গেলেই ভালো হতো। চল তো, সংসারের কপালে লাথি মেরে চলে যাই। এই বোন, ওরকম কথা বলিস না রে। বাপের বাড়িতে উঠলে কি ভালো দেখাবে সেটা বলতো? বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, মা মরে গেছে সেই কোন ছোটবেলায়। না রে বোন। হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিক বলেছে, যাব না, আমরা এখানেই থাকবো। নিজেরা নয় আয় করেই খাবো। তুই চিন্তা করিস না, আমরা 2টো বোন আছি তো, নাকি? সে বাড়ির থেকে না যাই না যাবো, তা ওই বুড়ির কথা আমার সহ্য হয় না। ওকে মেরে ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রেখে দেবো বলছি। আমার মাথা গরম হয়ে যায় ওর কথা শুনলে, কি চ্যাটাং চ্যাটাং কথা ওর। আরে বোন, ওরকম বলিস না, ও আমাদের শাশুড়ি মা। দেখবি হয়তো একদিন উনি আমাদের মা হয়ে উঠবেন। ওরকম বলিস না বোন, ধৈর্য ধর। সব থেকে ভালো ধৈর্য ধরা এখানে, সেটাই ঠিক হবে। আর সব থেকে বড় কথা হলো, আমরা 3 বোন একসঙ্গে থাকতে পাচ্ছি। এটা কয়জন পায় বলতো? দুঃখে হলেও নিজেদের কথা তো শেয়ার করতে পারছি একসঙ্গে, সেটাই বড় কথা। তারপর দিন সকালে একটা সাধু বাবা আসে তাদের বাড়িতে। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি এখানেই সেই 3 মেয়ে আছে। ওদেরকে আমার ঋণ মুক্ত করতেই হবে। কেউ ঘরে আছো? একটু বাইরে আসবে ও মেয়েরা। সেই সময় ওরা 3 বোন বাইরে আসে। কিছু বলছেন সাধু বাবা? আমাদের ডাকছেন? আপনার কি কিছু খিদে পেয়েছে? কিছু খাবেন? না না, আমি খেতে আসিনি। আমার যে বয়স হয়ে গেছে, আমি যে হিমালয়ে চলে যাব, কিন্তু তোদের কাছে আমি ঋণী। ঋণ রেখে আমি যেতে চাই না। আরে সাধু বাবা, এ কি বলছেন আপনি? আমরা তো কেউ আপনাকে চিনিও না, তাহলে কি করে ঋণী হয়ে থাকেন আপনি আমাদের কাছে? আসলে ঋণী তোরা নোস, তোদের মা। তোদের মা আমাকে একদিন খুব সাহায্য করেছিল, আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তোর মা আমার গালে জল দিয়ে বাঁচিয়েছিল। তখন আমি তোর মাকে কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন যে যা সাহায্য করি আমি যেন তাদের মেয়েকেই করি। দেখেছিস দিদি, আমার মা কেমন ছিল? মারা যাওয়ার সময় পর্যন্ত আমাদের কথা ভেবে গিয়েছে। সত্যি আমার মায়ের মেয়ে হয়ে আমরা গর্ববোধ করছি। আচ্ছা বেশ, তোমরা পরে কথা বলো। আমি তো চলে যাব, তাই বলো তোমরা কি চাও? তোমাদের যদি চাওয়ার থাকে কিছু আমাকে বলতে পারো। না সাধু বাবা, আমাদের তেমন কিছু চাওয়ার নেই। আসলে আমাদের না খুব অভাব অনটন। তাই আপনি যদি আমাদের এমন কিছু উপকারের লাইন বার করে দিতেন যে আমরা যেন সেটা দিয়ে প্রত্যেকদিন কিছু ইনকাম করতে পারি, আমাদের তাহলে সুবিধে হতো। আচ্ছা এই কথা, বেশ। আমি একটা কলা গাছ রোপণ করে দিয়ে যাচ্ছি। এই কলা গাছ থেকেই যা কলা হবে দেখবে তোমরা তা থেকে বড়লোক হয়ে যাবে, ঠিক আছে? আর শোনো, এই কলা গাছ কেউ যদি কাটতে আসে তার কিন্তু ঘোর বিপদ হবে। কেউ কোনোদিন যেন এই কলা গাছ কাটতে না আসে।
সাধু বাবা কলা গাছ রোপণ করে দেওয়ার পর চলে যান, আর সেই সময় সুরমা দেবী ঘরে আসে। আরে এ কি, চারিদিকে এত গাছগাছালি থাকা সত্ত্বেও এই উঠোনে এই ছোট্ট কলা গাছ কে রোপণ করলো শুনি? আমার বউরা ছাড়া এই কারুর কাজ নয়। আজকে মাথামতি ভালো নেই, শরীরটা ভালো নেই, ঘরে যাই, কালকে গিয়ে এই নিয়ে ওদের ধরবো। কে হুকুম দিয়েছে আমার বাড়িতে কলা গাছ রোপণ করা তাই দেখবো। পরের দিন সকালে মেজ বোন বাইরে এসে দেখে কলা গাছ বড় হয়ে গেছে। এ কি, কলা গাছ এত বড় হয়ে গেল? কি সর্বনাশ, কালকেই তো ছোট ছিল। না, যাই এক্ষুনি দিদিদেরকে দিয়ে জানাই। সে ঘরে চলে যায়। এই দিদি, এখন আমি বাইরে গিয়ে দেখলাম কলা গাছটা ভীষণ বড় কলা গাছ হয়েছে রে। কি ব্যাপার বলতো দিদি, ওই কলা গাছ কি জাদুর কলা গাছ? এত রাতারাতি এত বড় হয়ে গেল কিভাবে? আমার কিন্তু এবার মনে খুব আনন্দ হচ্ছে। ওই কলা গাছ দিয়ে যদি সোনার টাকা বার হয়। আরে হ্যাঁ, আমিও তো বইতে পড়েছি, অনেক জায়গায় শুনেছি কলা গাছ দিয়ে নাকি সোনার টাকার বস্তা বার হয়। তা ওই রকম জাদুর কলা গাছ যদি হয় না, আমাদের কপাল খুলে যাবে তিন বোনের, তাই না? হ্যাঁ রে দিদি, দেখবি তখন ওই বুড়ির মুখ ঝামটা নিয়ে আর সহ্য করতে হবে না। তাই যেন হয় ঠাকুর, তুমি একটু দেখো। সেই দিন সকালে বুড়ি গিয়েছিল কলা গাছ কাটতে, কিন্তু গিয়ে সোনার বস্তা দেখে তো অবাক। এ কি, আমি তো কলা গাছটা বড় হয়ে গেছে বলে কাটতে এলাম, এর তলায় সোনার বস্তা! আমার বউরা তাহলে ফন্দি করেছে। দাঁড়াই, কলা গাছ আমি এক্ষুনি কেটে দেবো। যেই কাটতে গিয়েছে অমনি কলা গাছ ধরে আছাড় খেয়ে পড়েছে। এ কি, কলা গাছের নিচে সত্যি সোনার বস্তা, আর মা এখানে পড়ে আছে, পাশে কুড়ুল পড়ে আছে। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? মা গাছ কাটতে গিয়েছিল, এ কি সর্বনাশ হলো! মা, আপনি চোখ খুলুন। এ কি হলো, আপনি আমাদের মুখে না শুনে কেন ওই গাছ কাটতে গেলেন? বৌমা, আমি তো হাত পা নাড়াতে পারছি না, তোমরা আমায় বাঁচাও। আমি ভুল করেছি, অন্যায় করেছি, তার শাস্তি ঈশ্বর আমায় দিচ্ছে। মা, ওরকম কথা বলবেন না, আপনি না জেনে করেছেন। এর একটা নিশ্চয়ই সমাধান আমরা বার করব। হ্যাঁ হ্যাঁ দিদি, চল তো আমরা সেই সাধু বাবাকে খুঁজে বার করি। যেভাবে হোক মাকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু কি করে বলতো ওই সাধু বাবাকে আমরা আজ খুঁজে বার করব? আরে তুই চিন্তা করিস না, সাধু বাবা তো বলেছে উনি হিমালয়ে যাবেন। আমরা হিমালয়ে যাব, মাকে যেভাবে হোক ভালো করতে হবে। চল আমরা তিন বোন মিলে হিমালয়ে চলে যাই। সাধু বাবা, আপনি আমার শাশুড়িকে বাঁচান। উনি ভুল করে গাছ কাটতে গিয়েছিল আর পাথরে পরিণত হয়েছে, উনি নড়তেও পাচ্ছেন না। দয়া করুন সাধু বাবা। আচ্ছা, উনি তাহলে কলা গাছ কাটতে গিয়েছিল, কিন্তু তোরা তো বললি তোদের শাশুড়ি তোদের অত্যাচার করে, তাহলে শাশুড়ি পাথর হয়ে যাকগে না? না না সাধু বাবা, যতই অত্যাচার করুক উনি তো আমাদের মা, আমাদের মা নেই, উনি আমাদের মা। আপনি ওনাকে ভালো করে দিন, আমরা আর কিচ্ছু চাই না। আরে তবে একটা শর্ত আছে, তোরা যদি শাশুড়িকে ভালো করতে চাস, ওই সোনার কলা গাছের বস্তা কিন্তু আর থাকবে না, কলা গাছও থাকবে না, উধাও হয়ে যাবে। তোরা এবার বল কি চাস? না না, আমরা সোনা টাকা কিচ্ছু চাই না। আমাদের শাশুড়ি মাকে আপনি ভালো করে দিন। আমরা আমাদের শাশুড়ি মাকে সুস্থ অবস্থায় দেখতে চাই। টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমাদের। আপনি দয়া করুন সাধু বাবা আমাদের ওপর। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে জাদু মন্ত্র দিয়ে দিচ্ছি, তো শাশুড়ি সুস্থ হয়ে যাবে আর কলা গাছ উধাও হয়ে যাবে। তোরা এবার বাড়ি যা, তোরা খুবই ভালো, যা বাড়ি চলে যা। তোরা এসেছিস, দেখ আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু তোদের সোনার কলা গাছ যে আর নেই। কি হলো তোদের সোনার বস্তায় ভরা কলা গাছ, বল তো দেখি। আরে মা, সোনার কলা গাছ থাকলে আপনাকে যে সুস্থ করতে পারতাম না। সাধু বাবা শর্ত দিয়েছিল, হয় সোনার কলা গাছ নয় আপনার সুস্থতা। তা আমরা আপনার সুস্থতাটাই বেছে নিয়েছি মা। আমরা চাই আপনি সুস্থ হয়ে যান। আরে তোরা আমাকে এত ভালোবাসিস, আমি তোদেরকে জীবনে ভালোবাসতে পারলাম না। আমাকে তোরা ক্ষমা করে দে, আর আমি কোনোদিন তোদের দুর্ব্যবহার করব না বউরা। আরে না মা, ওরকম বলবেন না। মা কি সন্তানের ওপর কোনোদিন দুঃখ করতে পারে? আমাদের ওপর দুঃখ করবেন না, আমরা আপনাকে ভালোবাসি। যাক, শুনেও ভালো লাগছে তোরা আমাকে ক্ষমা করে দিয়েছিস। চল এবার তিনজনে মিলে আমার জন্য সবকিছু করবি। হ্যাঁ মা, আমরাই আজ থেকে আপনার মেয়ে। আপনার ছেলেরা যা পারে করুক গে। চলুন ঘরে চলুন, আজ থেকে আপনার সেবা করব। হ্যাঁ বৌমা চল। আর তোদের তিনজনকে আজ আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। চল তো দেখি আমার সোনা মেয়েরা। হ্যাঁ মা, চলুন, আমরাও হাতে হাতে সাহায্য করে দিচ্ছি আপনার।